প্রত্যেকটা গৃহিণীর সকালটা শুরু হয় প্রচুর ব্যস্ততার মধ্যে দিয়ে। সকাল হলে আমাদের নানা রকমের সংসারের কাজকর্ম, বাচ্চা থাকলে বাচ্চার খেয়াল রাখা, স্কুলে পাঠানো, সবটা নিজেকে যেহেতু একা হাতে সামলাতে হয়, সেহেতু একার সংসারে একটু বুদ্ধি খাটিয়ে সংসারের কাজগুলো করতে হয়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগতম। আজকের দিনটা ছিল বৃহস্পতিবার আর এখন ঘড়ির কাঁটাতে সকাল 8:30 বাজে। সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম 6:30। উঠে বাসে আসি সমস্ত কাজকর্ম সেরে নিয়েছিলাম আর ফ্রেশ হয়ে গোপালের সেবাটাও দিয়ে দিয়েছিলাম। আজকে যেহেতু বৃহস্পতিবার মানে অনেক কাজকর্ম, সেহেতু সকালবেলা ছেলেকে স্কুলে দিয়ে এসে ঠাকুরের বাসন টাসন সমস্ত মেজে ঘষে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে ওর জামা কাপড়গুলো সমস্ত কিছু ধুয়ে দিয়েছি। আর আজকে ভেবেছিলাম কোনো ভিডিও শ্যুট করব না, সেহেতু সকাল থেকে কোনো ব্লগই শুরু করিনি। আসলে যেদিন ব্লগ করি সেদিন আমি সকাল থেকে শুরু করার চেষ্টা করি, একটু দেরি হয়ে গেলে আমার ভালো লাগে না সে সমস্ত কিছু শেয়ার করতে। আসলে ভিডিও করতে গেলে অনেকটা কষ্ট আর ধৈর্য নিয়ে কিন্তু আমরা ভিডিও করি। যখন ভিডিওর মধ্যে ভিউজ হয় না, কিছু হয় না, তখন কিন্তু ভিডিও করার এনার্জিটাই চলে যায়। একটা ভিডিও করতে গেলে যেখানে 10 মিনিটের আমাদের কাজ শেষ হয়ে যায়, সেখানে আমরা আধ ঘন্টা লাগিয়ে কাজটা করি। তো বুঝতেই পারো, ভিডিও করতে গেলে ক্যামেরা নিয়ে ছোটাছুটি, সেট করা, সমস্ত কিছু মিলেমিশে অনেকটাই কষ্ট করতে হয়। তো ভাবলাম চলো, এই যে অভ্যাস হয়ে গেছে, যেটা না করলে ভালো লাগে না, তবে ভাবলাম চলো শেয়ার করি। কারণ প্রত্যেক দিনের কাজকর্মর মধ্যে দিয়ে আমি ভীষণ ভালোবাসি। এমনি তো আমরা কিন্তু এই সমস্ত কাজগুলো প্রত্যেকটা দিনই করি, তবে ক্যামেরা নিয়ে করতে গেলে একটু দেরি হয়, তবে ভালো লাগে এই কাজগুলো তোমাদের সাথে শেয়ার করতে। যাই হোক বন্ধুরা, এখন এই যে ঘরদোরগুলো গোছাচ্ছিলাম, সকালে উঠে ওই সমস্ত কাজগুলো করতে করতে আমার একটু দেরি হয়ে গেছিলো। আর সাথে কিন্তু ওই যে বাইরের জায়গাটা একটু পরিষ্কার করেছিলাম, গাছে জল দিলাম, এই সমস্ত কাজগুলো সকাল থেকে করে নিয়েছিলাম। আমি সবসময় চেষ্টা করি তাড়াতাড়ি করে কাজগুলো করে নিতে। একটু বেলা হয়ে গেলে আমার কাজ করতে একদমই ভালো লাগে না। সকালের পরিবেশটা থাকে একদম শান্ত, আর এই শান্ত মাইন্ডে কাজ করতে বেশ ভালো লাগে। আর এখন দেখবে সকালটা অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় আর তাড়াতাড়ি কিন্তু রোদও উঠে যায়। যেহেতু এখন মোটামুটি শীত চলে যাচ্ছে, একদমই শীত পড়ছে না বললে চলে, তবে এই যে এখন ওয়েদারটা বেশ ভালো লাগে, একটু ঠান্ডা একটু গরম এরকমভাবে। যাই হোক, এদিকে দেখো আমার ঘর টরগুলো গোছানো থাকলেও আমি সবসময় সকালবেলা এই জায়গাগুলোকে একটু পরিষ্কার করে ঝাড় দিয়ে নেওয়ার চেষ্টা করি। যেহেতু আমরা এই ঘরে ঘুমাই না, অনেক সময় দেখবে অনেক কিছু ঢুকেও থাকতে পারে, সে কারণে বালিশগুলোকে সরিয়ে বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে আবারও গুছিয়ে রাখি। প্রত্যেকটা দিন রাতেরবেলা গোছানোর পরও কিন্তু সকালবেলা এই জায়গাগুলোকে আমাকে ঝাড় দিতে হয়। বিশেষ করে বিছানাটা, যেহেতু ছোট বাচ্চা থাকে বুঝতেই পারো, রাতের বেলা যদি টিকটিকি আরশোলা হেঁটে যায় কোনো রকম প্রবলেম হবে, সে কারণে আমি সবসময় এই কাজগুলো গোছানো থাকার পরও ঝাড় দিই। যাই হোক, এই ঘরটাকে আমি গুছিয়ে নিয়েছি। সকালবেলা ছেলেকে ঘুম থেকে তোলা, ফ্রেশ করানো, খাওয়ানো, স্কুলে গিয়ে দিয়ে আসা, আবার নিয়ে আসা, সবটা আমাকেই সামলাতে হয়। তবে একার সংসারে থাকতে গেলে অনেক সময় বুদ্ধি নিয়েও কাজকর্ম করতে হয়। তারপরে ভেবেছি আজকে একটু অন্য কাজ করব, এক্সট্রা কাজ আর কি। আসলে জলের পাইপটাও না ফেটে গেছে, সেটাও ঠিক করতে হবে। ওই যে আমার বর যেদিন গেছে 2 দিন পরে জলের পাইপটা ফেটে গেছে, জানি না কি করে হয়েছে। এখন ভীষণ পরিমাণে জল পড়ে, আমি প্লাস্টিক দিয়ে বাঁধলাম, তারপরও না জল পড়ে যাচ্ছে। কালকে জল নিলাম, আজকে সকালবেলা দেখি জল নেই। বুঝতেই পারো সারা রাত ধরে জল বেরিয়েছে, ওটা ঠিক করব। এখন নতুন একটা পাইপ আনতে গেলে না অনেক টাকা লাগবে, ভাবলাম ওটার মাঝখানে কেটে আবার ওটাকে জোড়া লাগিয়ে দেব। দেখি ওই কাজটা করতে কতক্ষণ সময় লাগে। তার আগে ভাবলাম চলো ঘর দুয়ারগুলো গুছিয়ে নিই। বাইরে যতই কাজকর্ম শেষ করে নিই না কেন, ঘরের ভিতরেও আমাদের এই যে ঘর দুয়ারগুলো গোছানো না থাকলে একদমই ভালো লাগে না। আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখতে ভীষণ ভালোবাসি, আর এই সংসারের কাজের মধ্যে অনেকটা ভালো থাকারও চেষ্টা করি।
আর এখন এই যে আমি ভালো করে ঘর দুয়ারগুলোকে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। যদিও বা সকালবেলা এই কাজগুলো করা হয় যখনই ঘর থেকে ওই যে কার্পেটগুলো বের করি, তারপরে বিছানাপত্র ঝাড়া হয়, তখন দেখবে ধুলোবালিগুলো বেরোয়। সকালবেলা ওই কাজগুলো আমার করার সময় থাকে না, যেহেতু ছেলের স্কুল থাকে, ওকে নিয়ে যাই, আবার তাড়াহুড়ো করে বাড়িতে আসি। যেহেতু একার সংসার, যেদিকে যাই সেদিকে আমাকেই যেতে হয়। তো যাই হোক, ওই ঘর বারান্দার সমস্ত কিছু ঝাড় দিয়ে দিয়েছি। এখন চলে আসলাম রান্নাঘরে। আজকে জানো তো রান্নাবান্নার একদমই চাপ নেই, কারণ আমাদের পাশের বাড়িতে নেমন্তন্ন আছে। তো কালকে রাতেও ওদের বাড়িতে খাওয়া দাওয়া করেছিলাম, আজকেও খাবো দুপুরবেলা। তো সকালবেলা তো ছেলেকে টিফিন খাইয়ে দিয়েছি, স্কুলে পাঠালাম। ও স্কুল থেকে আসলে ওকে খাওয়াবো। তবে ওর জন্য প্রেসার কুকারে অল্প করে চাল ফুটিয়ে নেব আর কি। কারণ কি বলতো, ছোট বাচ্চা থাকলে ওদের নিমন্ত্রণের আশা বসিয়ে রাখলে তো হয় না, কারণ ওদের টাইমে খাওয়াতে হয়। তো ছেলের জন্য শুধু রান্না করব, প্রেসার কুকারে একটু ভাত করে নেব আর মাছ ভাজি করে নেব, এটুকুই ওকে খাওয়াবো। আর যেহেতু আমি খাবো ওদের বাড়িতে আর ছেলেও খাবে, কিন্তু ছেলে তো ছোট, ওর খাওয়া নিয়ে কোনো কথাই হবে না, কারণ বাচ্চারা তো বুঝতেই পারো কীরকম। তো আজকে ভাবলাম রান্নাবান্না রাতে করব, আর এখন শুধু ছেলের জন্য করব। তবে ওই যে খাওয়ানোর আগে করব। তো রান্নাঘরটা না ভীষণ পরিমাণে ধুলো পড়ে যায়, যেহেতু টিনের রান্নাঘর বুঝতে পারো ভীষণ পরিমাণে দুদিন ছাড়া ছাড়া পরিষ্কার করতে হয়। এতটা কষ্ট হয় কি বলবো বন্ধুরা। চারদিকে মানে উপর দিয়ে প্রচুর হাওয়া ঢোকে, সাথে প্রচুর ধুলোবালি ঢুকে। সেহেতু সকালবেলা যতই মোছামুছির কাজটা করি না কেন, যখন একটু ঘরের ভিতরে আলো যায়, কারেন্টের লাইট জ্বালাই, দেখি কৌটোরগুলোর মধ্যে ধুলো পড়ে আছে, দেখো না ভীষণ খারাপ লাগে। মনে হয় আমি কখনো পরিষ্কার করি না। তোমরা তো সকলেই জানো আমি রোজ দিনই পরিষ্কার করি। আর ঘর ভাঙা হোক আর যেরকমই হোক না কেন, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকলে সেটা কিন্তু বেশ ভালো লাগে। তবে জানো তো টিনগুলো একদমই খারাপ হয়ে গেছে, জং পড়ে গেছে, আর সেগুলো বেশি একটা ধরতেও পারি না, মোছামুছির কাজটাও করতে পারি না। তবে রান্নাঘরে যেটুকু জিনিসপত্র রাখি সবটা মুছে পরিষ্কার করে রাখি। আর ভাবলাম চলো এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, আর এদিকে দেখো ঘর দুয়ারগুলো মুছে নিচ্ছিলাম। যেহেতু বৃহস্পতিবার বুঝতে পারো, চান পুজো করব, অনেকটা দেরি হয়ে যাবে। তো ভাবলাম চলো তাড়াতাড়ি করে এই কাজগুলো সেরে নিই। জানো তো একটা সংসারে অনেক কাজ থাকে, একার সংসারেও কিন্তু আমাদের অনেক কাজ থাকে। একার সংসারে নিজেকেই করতে হয়। আর আমরা যদি সবার সাথে থাকতাম, তাহলে ওই যে সবাই মিলেমিশে কাজগুলো করলে অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। যাই হোক, এদিকে মাথাটাও আজকে একটু শ্যাম্পু করেছিলাম, কারণ কি বলতো, যেখানে বাসন টাসন ধুই ওই জায়গাটা একটু ভালো করে পরিষ্কার করেছিলাম, কারণ শ্যাওলা পড়ে যায়, তো সে কারণে। সাথে বাথরুমটাও একটু পরিষ্কার করা হয়, কারণ আমি সব সময় চেষ্টা করি ঘরের প্রত্যেকটা জায়গা আমার পরিষ্কার করে রাখতে, ভীষণ ভালো লাগে। আর সে কারণে একটু হাতে সময় নিয়ে নিজের মতন করে কাজগুলো সেরে নিই। এখন যাব পুজো করতে, তো ভাবলাম চলো পুজোটা সেরে নিই। আর মাথাটা শ্যাম্পু করেছি, এখনও দেখতে পাচ্ছ ভীষণ পরিমাণে জল পড়ছে। আর এখন যদি সকাল সকাল চান পুজোটা হয়ে যায় বেশ ভালো লাগে। আর এই মুহূর্তে বেশ খানিকটা সময় পেরিয়ে গেছে, এখন বাজে 11:30টার মতন। সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি জানো তো। আমি চান করে আস্তে আস্তে 10টা বেজে গেছে। ঠাকুর পুজো দিতে দিতে আমার 10:30টার উপরে বেজে গেছে জানো তো। ছেলের ছুটি হয় 10:30। আমি আজকে ছেলেকে আনতে গেছি 10:40-এ। বুঝতে পারো অনেকটা দেরি হয়ে গেছিলো। ভীষণ তাড়াহুড়ো করে দৌড়াতে দৌড়াতে গেলাম। তোমাদের সাথে সেই মুহূর্তগুলো আর শেয়ার করতে পারিনি, কারণ ভিডিও করলে অনেকটাই দেরি হয়ে যায়। তো দেখো এইদিকে ছেলেকে বাড়ি নিয়ে আসার পথে এই যে ছেলের জন্য ওই যে দোকানে ঢুকতে হয়, চিপ আর চকলেট নিয়েছে, তো ও এগুলো খাচ্ছিল। আর এদিকে বানিয়ে নিয়েছিলাম কি বলতো, এখানে দিয়েছি টমেটো, গাজর কুচি আর পেঁয়াজ দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর সেটা অল্প অল্প তেল দিলে আমি কিন্তু ভেজে নিয়েছি। ভীষণ ভালো লাগে, এটা একটা গোলা রুটির মতন। আমার ছেলেও খেতে বেশ পছন্দ করে। তো যাই হোক বন্ধুরা, এখন বসেছি খেতে, আর সাথে একটু চা বানিয়ে নিয়েছি, কারণ চাটা না খেলে আমার আবার ভালো লাগে না।
তো জানো তো, আমি খেয়ে তারপরেই ছেলেকে খাওয়ালাম, কারণ এগুলো ভাজতে না অনেকটা সময় লাগে, আস্তে আস্তে করে করতে হয়। আমি আগে দুটো করে নিয়েছি, আর সেগুলো খেতে খেতে আবারও দুটো করে নিয়েছি। ছেলেকেও কিন্তু খাইয়ে দিয়েছি, খাওয়া দাওয়া করে ওকে কিন্তু চান করিয়ে দিলাম। আর এখন এই যে বাইরের থেকে সমস্ত কিছু নিয়ে চলে আসলাম। আর এদিকে ভেবেছিলাম ছেলের জন্য মাছ ভাজি আর ভাত করব, তারপরে ভাবলাম ছেলের জন্য একটু ফেনা ভাত করে নিই, কারণ ফেনা ভাত আজকে ছেলেকে খাওয়াবো একটু ঘি দিয়ে। সে কারণে আলু সেদ্ধও দিয়েছি সাথে, আর একটু ভাতও কিন্তু ছেলের জন্য বসিয়ে দিয়েছি। এই চালটা না অন্য চাল আর কি, যেটা ওই যে ফিটে বানানো হয় সে চালটা, বেশি না অল্প করে কিন্তু ওর জন্য ফেনা ভাত বানিয়ে ওকে কিন্তু খাইয়ে দিয়েছি। এখন বাজে দুটো, কারণ নিমন্ত্রণ খেতে যাব, কারণ একটু বেলার দিকে কিন্তু খাওয়া দাওয়া শুরু হবে। তো কি বলতো, আমার বাড়ির সামনে তো, আর ছেলেকে নিয়ে আগে যেতে পারলাম না, কারণ কি বলতো ছেলে ভীষণ দুষ্টুমি করে, আর ওরও কিন্তু ভীষণ ঘুম ঘুম পেয়ে যাচ্ছিল। তো ভাবলাম চলো এখন বেরোই, কারণ এখন দুটো বেজে গেছে। আর এদিকে আমি একটা ছাপা শাড়ি পরেছি, বিশ্বাস করো আমি শাড়ি পরতে ভীষণ ভালোবাসি, কিন্তু শাড়ি পরতে গেলে অনেকটা কষ্ট হয় আর কি, সেরকম ভালো করে পরতে পারি না। একদমই বাড়ির সামনে ওদের বাড়িতে কি বলতো, ওই যে হরিচাঁদ কীর্তন হয় সেটা কালকে থেকে শুরু হয়েছে। তো কালকেও এসেছিলাম আর আজকেও আসলাম। এখন দুপুরে খাওয়া দাওয়া করতে বসে গেছি, ছেলেকে নিয়ে বসলাম। ছেলে জানো তো এক ফোঁটা ভাত পর্যন্ত খায়নি। যাই হোক, ছেলের জন্য আমি সবটা তোমাদের সাথে শেয়ার করিনি, অনেক কিছুই রান্নাবান্না করেছে, আর সম্পূর্ণটা নিরামিষ। আমার নিরামিষ খেতে বেশ ভালো লাগে। আর এই মুহূর্তে বেশ খানিকটা সময় কিন্তু পেরিয়ে গেছে, এখন বাজে রাত 8টা। ছেলের পড়াশোনা সম্পূর্ণটা কমপ্লিট হয়ে গেছে। তো দেখো আমি আলমারি গোছাচ্ছিলাম, তার মধ্যে এই ড্রেসটা আমি খুঁজে পেলাম। এটা ছেলেকে আমিই কিনে দিয়েছি, কিন্তু কখনোই পরাতে পারলাম না। আজকে পরিয়ে সাজিয়ে দিয়েছি। কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে, আমার তো বেশ ভালো লেগেছে।